সবাইকে নমস্কার জানিয়ে আবার চলে এসেছি নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বাড়িতে কড়াইশুটির কচুরি বা মটরশুটির কচুরি তৈরি করি। তো পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিভাবে আমি কড়াইশুটির কচুরি তৈরি করি। আর এই কচুরি তৈরি করতে করতে আমি বলে দিচ্ছি আমার কি কি উপকরণ লাগবে। তো সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন। কড়াইশুটির কচুরি তৈরি করার জন্যে সবার প্রথমে আমি কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে নেব। প্রথমে আমার দিদির ছেলে ছাড়িয়ে দিচ্ছিল, ও ছাড়িয়ে দিতে দিতে খেলতে চলে গেছে, বাদ বাকিগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম কড়াইশুটি নিয়েছি, ছাড়ানোর পরে ঠিক এই কটা হয়ে গেছে। কড়াইশুটিগুলোকে মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব। এমন মিহি করে বেটে নেব যাতে ভেতরে কোনো দানা দানা না থাকে। আর আমি এর মধ্যে দিয়েছি 2টো লঙ্কা, একটা কাঁচা একটা পাকা, আর দিয়েছি 1/2 ইঞ্চি আদা আমি টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকেই আমি একসাথে মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। আমি অল্প পরিমাণ জল দিয়ে মিক্সিতে কড়াইশুটিগুলোকে বেটে নিয়েছি। এবার আমি কড়াইশুটির পুরটা রেডি করে নেব। একটা ফ্রাইং প্যানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এবার খুব অল্প আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভাজা ভাজা করে নিয়ে আমি ফোড়ন দেব অল্প পরিমাণ হিং, 1/2 চামচ মতন আমি হিং এর মধ্যে ফোড়ন দিলাম। হিংটা দিয়ে খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব বেটে রাখা মটরশুঁটি বা কড়াইশুঁটি। কড়াইশুঁটির বাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে কষাতে থাকব। এবার এর ভেতরে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, তাই আমি 2 চামচ চিনি দিলাম। আর দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো। অনেকটাই শুকিয়ে এসছে আর কড়াইশুটির যে কাঁচা গন্ধ থাকে সেটাও চলে গেছে। ফ্রাইং প্যান থেকে কড়াইশুটির পুরটাও উঠে আসছে। এবার ধরে নিতে হবে পুরটা রেডি হয়ে গেছে। পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছি। আর এদিকে আমি কড়াইশুটির কচুরি তৈরি করার জন্যে ময়দা মেখে নেব। ময়দার মধ্যে আমি দিয়েছি স্বাদ মতন লবণ, 1 চামচ চিনি আর 2 টেবিল চামচ সাদা তেল। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখার পর এরকম হয়েছে, খুব শক্ত হয়নি আর খুব নরমও হয়ে যায়নি। কচুরি তৈরি করার জন্যে ময়দাটা একটু টাইটই রাখতে হবে। আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। আবারও একবার ভালো করে ময়দাটা আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এবার ওই ময়দা মাখা থেকে আমি বড় বড় লেচি তৈরি করে নেব। কড়াইশুটির কচুরি একটু মোটা মোটা হয়, তাই লেচিগুলো একটু বড় বড় করে নেব। এবার পুরটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হওয়ার পর এই রকম দেখতে হয়েছে। এবার আমি লেচিগুলোর ভেতরে কড়াইশুটির পুর ভরে নেব। তার জন্য একটা লেচি নিয়েছি, নিয়ে 2 হাতের আঙুলের সাহায্যে একটা বাটির মতন তৈরি করে নিয়ে তার ভেতরে পরিমাণ মতন পুর দিয়ে ভালো করে মুড়ে বন্ধ করে দেব। দিয়ে হাতের সাহায্যে আবার একটু গোল করে চেপে দেব যাতে পুরটা বেরিয়ে না যায়। এইভাবে আমি প্রত্যেকটা লেচির ভেতরেই কড়াইশুটির পুর দিয়ে রেডি করে নেব।
ঠিক আমি যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করলে কিন্তু কড়াইশুঁটির পুর বেরিয়ে যাবে না, আর বেলার সময়ও অসুবিধা হবে না। সব লেচিগুলোর ভেতরে আমি পুর ভরে নিয়েছি, যে কটা আমার লাগবে ঠিক সে কটাই। এবার আমি কড়াইশুঁটির কচুরিগুলোকে বেলে নেব। একটা লেচি নিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি হাতের সাহায্যে একটু চেপে চেপে বড় করে দেব, যাতে ভেতরের পুরটা ছড়িয়ে যায়। এবার আমি বেলে নেব। একদম হালকা হাতে চেপে চেপে আমি কচুরিগুলোকে বেলে নেব। বেলার সময় দেখুন একটুও পুর বেরিয়ে যায়নি। ঠিক আমি যেভাবে তৈরি করলাম এইভাবে যদি আপনারা তৈরি করে থাকেন তাহলে দেখবেন কচুরিগুলো খুব সুন্দর হবে, পুর বেরিয়ে যাবে না, আর বেলতেও সুবিধা হবে। ঠিক এইভাবে হাত দিয়ে প্রথমে লেচিগুলোকে চেপে একটু বড় করে দেবেন, দিয়ে তারপরে বেলবেন। এইভাবে আমি সব কচুরিগুলোকে বেলে তৈরি করে নেব। পরপর আমি সব কচুরিগুলোকে বেলে নিয়েছি। এবার কচুরিগুলোকে আমি ভেজে নেব। তার জন্যে পরিমাণ মতন সাদা তেল আমি গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন খুব ভালো মতন গরম হবে তখন একটা একটা করে আমি কচুরি দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। কচুরিগুলো কিন্তু দারুণ ফুলছে, আর ভেতর থেকে পুরো কিন্তু বেরিয়ে যাচ্ছে না। অনেকেই আছে যারা কচুরি বানায় না, কড়াইশুঁটির কচুরি তৈরি করতে চায় না, মনে করেন যে অনেক ঝামেলা হবে, কিন্তু আমি যেভাবে তৈরি করলাম তাতে কোনো ঝামেলাই হয় না, একদম অনায়াসে কচুরিগুলো তৈরি হয়ে যায়। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার হলেও কড়াইশুঁটির কচুরি ট্রাই করবেন। এইভাবে সব কড়াইশুঁটির কচুরিগুলোকে আমি ভেজে তুলে নেব। কড়াইশুঁটির কচুরিগুলো খাওয়ার জন্য আমি ছোট নতুন আলু দিয়ে আলুর দম তৈরি করেছিলাম। এই ভিডিওটা আপনারা পরের রবিবারে দেখতে পাবেন, আমি সেই দিন আপলোড করব। এটা দিয়েই আমি এই কড়াইশুঁটির কচুরিগুলো পরিবেশন করেছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়েছিল। এবার আমি একটা কচুরি ছিঁড়ে দেখাচ্ছি যে ভেতরে কতটা সুন্দরভাবে পুরটা ছড়িয়ে গেছে আর ফেটে বেরিয়েও যায়নি। এই আলুর দমটা কিন্তু নিরামিষ আলুর দম, খেতে এই আলুর দমটাও খুব ভালো হয়েছিল। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।